দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, নিম্নগামী অবস্থানের তেমন পরিবর্তন আসেনি। জুলাই গণঅভ্যুত্থানের ফলে দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসনের পথে অগ্রগতির সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। তবে দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে অবশ্যই ভুল স্বীকার করতে হবে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। দুর্নীতির ধারণা সূচকে 2025 সালের বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 13তম স্থানে, অর্থাৎ আরও এক ধাপ অবনমন হয়েছে। 2024 সালে যা ছিল 14তম। রাজনৈতিক অর্থায়ন এবং নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতার জন্য ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক 2025 প্রকাশ করে টিআইবি। এ সময় সংস্থাটির নির্বাহী পরিচালক বাংলাদেশের এক ধাপ অবনমনের ব্যাখ্যা তুলে ধরেন। র্যাঙ্কিংটা দেখি নিচের দিক থেকে, তাহলে আমাদের অবস্থান 13তম, যেটি গত বছর ছিল 14তম, অর্থাৎ আমরা এক ধাপ নিচে নেমেছি। এর কারণটা হচ্ছে যে আমাদের এক ধাপ যে 1 পয়েন্ট যে স্কোর বেশি করেছি, সেটা হচ্ছে যে আমাদের জুলাই আন্দোলনের ইতিবাচক মূল্যায়ন, যে সংস্কার প্রক্রিয়া দুর্বলতা, মাঠ পর্যায়ে দুর্নীতি, সরকারের স্বচ্ছতার সাথে সরকার পরিচালনার ঘাটতি ইত্যাদি, যে বিষয়গুলো আগে বলেছি, ইত্যাদি কারণে স্কোর কিন্তু মানে অন্য মানদণ্ডের স্কোরগুলো একই জায়গায় আছে বা কমেছে। সংবাদ সম্মেলনে দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রাজনীতিকরণ সহ নানা বিষয়ে টিআইবির পর্যবেক্ষণ তুলে ধরেন। আমাদের সকল প্রতিষ্ঠান এবং সকল পেশা দলীয়করণ করা হয়েছে। এই চর্চাটা অব্যাহত রেখে কোনোভাবেই সুশাসন প্রতিষ্ঠা হবে বাংলাদেশে বা দুর্নীতি নিয়ন্ত্রিত হবে, এটি প্রত্যাশা করা একটা পাইপ ড্রিম। কাজে রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আকুল আবেদন, আপনারা এই চর্চাটা বন্ধ করেন। নির্বাচন ইস্যুতে এক প্রশ্নের জবাবে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আওয়ামী লীগ ঘোষণা দিয়েই নির্বাচন বিরোধী অবস্থান নিয়েছে, সহিংসতার ইন্ধন দিচ্ছে। আওয়ামী লীগের আজকে যে অবস্থা, সেটার জন্য সবচেয়ে আগে দায়ী আওয়ামী লীগ। সেই দায়টা যদি তারা গ্রহণ করে, স্বীকার করে তারা যদি অনুশোচনা করে, তারা যদি রাজনীতি ফিরে আসতে চায়, আই থিঙ্ক এই দেশের মানুষ ঠিকই তাদেরকে মেনে নেবে। 2025 সালে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।